नमस्कार बंधुरा आज चले एसेছি आरो एकटी नतून भिडियो निये। आसছে गुरु पूर्णिमा। এই সাদা জিনিস মা লক্ষ্মীকে নিবেদন করলে কাটবে দারিদ্র্য, চুম্বকের টানে হবে টাকার পাহাড়। আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক মা লক্ষ্মীকে কি নিবেদন করলে গুরু পূর্ণিমার দিন অত্যন্ত ভালো কাটবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে। বন্ধুরা, গুরু পূর্ণিমার তিথিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। এই তিথিতে পালনীয় বিশেষ কিছু নিয়ম এবং আচার আচরণও আছে। প্রচলিত বিশ্বাস সেগুলি মেনে চললে জীবনে ধনসম্পদ, শ্রী ও সৌভাগ্যের অভাব ঘটে না। হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের পূর্ণিমা তিথি আষাঢ় পূর্ণিমা বা গুরু পূর্ণিমা নামেও পরিচিত। যদিও বাংলা ক্যালেন্ডার অনুসারে তখন শ্রাবণ পড়ে যায়, তবু পঞ্জিকায় এটি আষাঢ় পূর্ণিমা হিসেবেই উল্লেখিত। হিন্দুদের কাছে আষাঢ় পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন অনেকেই নদীতে স্নান করে উপবাস পালন করে থাকেন। এই বছর কবে পড়েছে গুরু পূর্ণিমা? পঞ্জিকা হিসাবে অনুসারে এ বছর গুরু পূর্ণিমা পালিত হবে আগামী 21শে জুলাই। পূর্ণিমার তিথি পড়বে 20 জুলাই শনিবার সন্ধ্যা 5:59। এছাড়াও পূর্ণিমা থাকবে পরের দিন রবিবার বেলা 3:46 পর্যন্ত। উদয়া তিথি হিসাবে পূর্ণিমা পালিত হবে 21শে জুলাই 2024 রবিবার দিন। কখন রাখবেন গুরু পূর্ণিমার উপবাস? 21শে জুলাই পঞ্জিকা অনুসারে গুরু পূর্ণিমা হলেও পূর্ণিমার উপবাস রাখতে হবে 20 জুলাইতে, কারণ সেই দিন সন্ধ্যাবেলা আকাশে উঠবে পূর্ণিমার চাঁদ। পরের দিন 21শে জুলাই তখন চাঁদ উঠবে, তখন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি পড়ে যাবে। তাই সনাতনীদের মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি হল গুরু পূর্ণিমা। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিকে গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন উৎসর্গ করা হয়ে থাকে। গুরু পূর্ণিমার তিথিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। এই তিথিতে পালনীয় বিশেষ কিছু নিয়ম আচার আচরণও আছে। প্রচলিত বিশ্বাস সেগুলি মেনে চললেই কিন্তু বাড়িতে অনেক ভালো হয়, স্ত্রী সৌভাগ্যের অভাব ঘটে না বলেই জানা গিয়েছে। এছাড়াও বন্ধুরা এই তিথিতে বাড়ির প্রধান দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন অবশ্যই আঁকবেন। বাড়ির সামনে যদি মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকেন তাহলে বাড়ির মধ্যে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না এবং বাড়িতে যদি কোনো বাস্তুর দোষ থাকে তা কিন্তু বেরিয়ে যাবে। বাড়িতে এই পদচিহ্ন কোনো ধাপ রূপ থাকলে সেটি উত্তর দিকে রেখে তার সামনে আঁকুন মা লক্ষ্মীর পদচিহ্ন। এতে দারিদ্র্য দূর হয়, ভালো হয় অর্থ ও ভাগ্য। এছাড়াও এই শুভ তিথিতে দেবী লক্ষ্মীর কাছে অবশ্যই করে এই জিনিসটি অর্পণ করার চেষ্টা করবেন। এই জিনিসটি অর্পণ করলে মা লক্ষ্মী কিন্তু অনেক প্রসন্ন হবে। এই জিনিসটি হচ্ছে বন্ধুরা নারকেলের তৈরি যে কোনো মিষ্টি। নারকেলের তৈরি যে কোনো মিষ্টি সাদা রঙের আপনারা নিয়ে আসবেন এবং নিয়ে এসে মা লক্ষ্মীকে এই গুরু পূর্ণিমার দিন অবশ্যই করে নিবেদন বা অর্পণ করবেন। তবেই দেখবেন আপনার বাড়ির সকল সমস্যা একেবারেই দূর হয়ে গেছে। সঙ্গে আপনার বাড়িতে যদি আর্থিক সমস্যা চলে তা কিন্তু একেবারেই ঠিক হয়ে যাবে। বন্ধুরা, এই প্রসাদ অর্থাৎ নারকেলের তৈরি যে কোনো মিষ্টান্ন কিভাবে মা লক্ষ্মীকে নিবেদন করবেন? গুরু পূর্ণিমার সন্ধ্যাবেলায় ধূপ দীপ সহকারে পূজা করুন চন্দ্রদেবের। মালার জায়গায় যে কোনো সাদা খাবার প্রসাদ হিসাবে নিবেদন করুন চন্দ্রদেবকে। এছাড়াও বন্ধুরা একটি নারকেলে লাল কাপড়ে মুড়ে তাতে আটা ও সিঁদুর লাগিয়ে অর্পণ করুন চন্দ্রদেবকে। এতে কিন্তু ব্যবসার উন্নতি হয়। যদি আপনারা চান আপনাদের ব্যবসার উন্নতি হোক তাহলে কিন্তু অবশ্যই করে এই কাজটি করবেন গুরু পূর্ণিমার দিন।
দেখবেন অনেক ফল লাভ পাবেন। এছাড়াও বন্ধুরা এই তিথিতে বেল গাছকে সুগন্ধি ধূপ ও দীপ দিয়ে পূজা করলে আর্থিক অবস্থার পরিবর্তনও ঘটে। আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও বেল গাছ থাকে তাহলে সেই বেল গাছের সামনে যাবেন একটি শুদ্ধ বস্ত্র পরে। তারপরে সেই বেল গাছের সামনে বেল গাছের নিচে একটু জায়গা একেবারেই পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করা হয়ে গেলে আপনারা অবশ্যই করে একটি সুগন্ধি ধূপ ও দীপ প্রদীপ জ্বালিয়ে এবং ধূপ জ্বালিয়ে ভালো করে বেল গাছের সামনে আপনারা আরতির মতো করে নেবেন বা ভালো করে ঘুরিয়ে নেবেন এবং তারপরে সেই প্রদীপ এবং ধূপটি বেল গাছের সামনে রেখে প্রণাম করে চলে আসবেন। এতে কিন্তু আপনাদের বাড়ির অবস্থার অনেক পরিবর্তন হবে, আর্থিক উন্নতিও অনেকটাই বেড়েও যাবে। এছাড়াও এই তিথিতে সাধ্যমতো অন্ন ও বস্ত্র দান করতে হয় কোনো গরিব মানুষকে। আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা চেষ্টা করবেন। যদি এই গুরু পূর্ণিমার দিন বা তার আগেও কোনো অসহায় মানুষ আপনার বাড়ির সদর দরজার সামনে আসে তাহলে সেই অসহায় মানুষকে আপনারা কিছু অন্ন বা যে কোনো বস্ত্র অবশ্যই করে দান করতে পারেন। এই দান কিন্তু আপনার কাছে আরও দ্বিগুণ হয়ে ফিরে আসবে মা লক্ষ্মীর আশীর্বাদে। সেই জন্যে অবশ্যই করে অন্ন ও বস্ত্র দান করবেন। ভুল করেও সেই অসহায় মানুষকে কোনো ছেঁড়া করা বা কোনো নোংরা বস্ত্র একেবারেই দান করবেন না। আপনাদের কাছে যদি কোনো নতুন বস্ত্র না থাকে তাহলে দেবেন না, কিন্তু কোনো খারাপ বস্ত্র একেবারেই নিবেদন করবেন না। এছাড়াও বন্ধুরা সম্ভব হলে এই গুরু পূর্ণিমার দিন গঙ্গাতে স্নান করবেন। শাস্ত্রে বলা হয়েছে এই গুরু পূর্ণিমার দিন যদি গঙ্গাতে স্নান করেন তাহলে কিন্তু আপনাদের সমস্ত পাপ একেবারে ক্ষয় হয়ে যায় এবং আপনাদের জীবন থেকে সমস্ত অশুভ শক্তি একেবারেই নষ্ট হয়ে যায়। সেই জন্যে এই গুরু পূর্ণিমার সকালবেলা পারলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। ঘুম থেকে উঠেই তারপরে আপনারা কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও গঙ্গা বা যদি কোথাও নদী থাকে তাহলে অবশ্যই করে সেই নদী বা গঙ্গাতে গিয়ে ভালো করে আপনারা স্নান করে নেবেন। এছাড়াও বন্ধুরা এই দিন অর্থাৎ এই গুরু পূর্ণিমার দিন সত্যনারায়ণের পূজা করা খুবই শুভ এই তিথিতে। সেই জন্যে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই করে এই গুরু পূর্ণিমার দিন বাড়িতে সত্যনারায়ণের পূজা করার চেষ্টা করবেন বা বাড়িতে ভালো করে সত্যনারায়ণের পূজা করবেন। সকলে মিলে সবাইকে প্রসাদ বিতরণ করবেন। এতে কিন্তু বাড়ির অবস্থা অনেক ভালো হয় এবং বাড়ির উপর থেকে কুনজরের প্রভাবও কেটে যায়। যদি আপনার বাড়ির কারোর যদি নজর দোষ লেগে থাকে বা বাড়িতে কেউ নজর দিয়ে রেখেছে সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়ির কোনো উন্নতি হবে না। তাই আপনারা অবশ্যই করে বাড়িতে সত্যনারায়ণের পূজা করবেন, তাহলে দেখবেন সেই নজর দোষ অশুভ শক্তি একেবারেই কেটে যাবে। এছাড়াও বন্ধুরা এই দিন একটি সাদা কাপড় নেবেন এবং সেই সাদা কাপড়টা দেখবেন যেন কোনোভাবে ছেঁড়া না হয়। একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন সাদা কাপড় নেবেন। কাপড়ের উপরে রাখবেন মুগ ডাল। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। সেই সাদা কাপড়ের উপরে অল্প পরিমাণ রাখবেন মুগ ডাল এবং তার সঙ্গে রাখবেন কালো তিল এবং তার সাথে কলা ও ছোলার ডাল আঠা রেখে সেটি নবগ্রহ যন্ত্রের কাছে অবশ্যই করে স্থাপন করবেন। যখন স্থাপন করা হয়ে যাবে আপনারা আপনাদের মনস্কামনা জানাবেন। আপনার বাড়ির সকল সমস্যা অবশ্যই করে বলবেন এবং যাতে আপনার বাড়ি সর্বদাই ধনধানে ভরে থাকে, সর্বদাই উন্নতি হয় সেই মনস্কামনাও করবেন। এতে কিন্তু গ্রহ দোষ দূর হয়। নবগ্রহ যন্ত্রের তিলক কাটতে ভুলবেন না। অবশ্যই করে নবগ্রহ যন্ত্রের তিলক কাটবেন। এতে দেখবেন আপনার বাড়িতে অনেক উন্নতি হবে এই পূর্ণিমাতে। এছাড়াও বন্ধুরা এই পূর্ণিমার দিন আরও একটি বিশেষ কাজ করবেন। গুরু পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠে আপনারা ভগবান বিষ্ণু ও বেদের স্রষ্টা বেদ ব্যাসের পূজা করা উচিত
এই দিন গুরুদের চরণ অবশ্যই করে স্পর্শ করুন এবং তাদের আশীর্বাদ নিন এবং আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দান করুন। তাহলে দেখবেন আপনাদের গুরু পূর্ণিমার দিন অত্যন্ত ভালো কাটবে এবং ঠিক তার সাথে সাথে আপনাদের অনেক ভালোও হবে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন আপনাদের ইষ্ট দেবতাদের নাম। আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।